মৌলভীবাজারে রাজনগরে ভোজ্য তেলবাহী একটি ট্রাক খালে পড়ে মারা গেছেন ট্রাকের চালক। আহত হয়েছেন হেলপার। রাজনগর ফায়ার সার্ভিস জানায়, বুধবার সকালে নারায়ণগঞ্জ থেকে ভোজ্য তেলবাহী একটি ট্রাক যাচ্ছিল সিলেটে। মৌলভীবাজারের ধমাইছড়া আঞ্চলিক সড়কে একটি ব্রিজ পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে ট্রাকটি নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের চালক রোমান সরকার ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত চালক এবং ট্রাকের আহত হেলপারকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনায় পড়া ট্রাকটি উদ্ধারের কাজ চলছে। মৌলভীবাজারের সড়ক দুর্ঘটনার খবর আমরা জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ ফারুক মিল্লাদ। মিলাদ, কি অবস্থা? দুর্ঘটনায় পড়া যে ট্রাকটি সেটি উদ্ধার করা এখনো সম্ভব হলো কিনা, এবং আহত যে চালকের সহকারী রয়েছেন তার এই মুহূর্তে কি অবস্থা? সারা, আপনাকে ধন্যবাদ। আসলে আমি এখন দাঁড়িয়ে আছি, এটা উত্তরবাগ ইউনিয়ন বলে রাজনগর উপজেলা, এবং আমার এই যে ব্রিজটার নিচে আমি দাঁড়িয়ে আছি, এবং এর পরে কিছু দূর পরে আবার ফেঞ্চুগঞ্জ সিলেটের। তো এই জায়গাটি মূলত যে ঘটনাটি ঘটেছে, আপনি তো পিছনে দেখতে পাচ্ছেন, এখানে ঢাকা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে যে ট্রাকটি আসছিল সেটি ড্রামের ভিতরে তেল ছিল, অকটেন তেল এগুলো থাকে, সেটা নিয়ে সিলেট সে যাচ্ছিল। এবং রাত্রে অনেকটা এখানে এলাকার লোকজন আমাকে যেটা বলছেন যে চালক ঘুমিয়ে পড়েছিল, এবং ঘুমিয়ে পড়ার পর কিন্তু মূলত এই দুর্ঘটনাটি ঘটে। এবং এই দুর্ঘটনা ঘটার পর চালক রোমান সরকার সাথে সাথে ঘটনাস্থলে নিহত, এবং সে ট্রাকের নিচেই চাপা পড়েছিল। পরে ফায়ার ব্রিগেড, এখানে রাজনগরের ফায়ার ব্রিগেড এসে তাকে উদ্ধার করে মৃত অবস্থায় পায়। এবং এই যে শরীফ মিয়া করে যে হেল্পার ছিল সে মারা যায়, সে আহত হয়েছে, এবং তাকে সিলেটের ফেঞ্চুগঞ্জ সদর কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এবং আমি এখানকার এসে যেটা দেখেছি যে প্রায় 10 ঘন্টার উপরে অতিবাহিত হয়েছে। তবে ইতিমধ্যে আমি তো ব্রিজের নিচে আছি, যে ট্রাকটি আপনাকে দেখাচ্ছি সারা, এবং ব্রিজের উপরে ইতিমধ্যে দুটি ক্র্যাঙ্ক এসেছে ট্রাকে করে, যেটি নিয়ে হয়তো ট্রাকটি উদ্ধারের চেষ্টা করা হবে। তবে তো ট্রাকটি উদ্ধার হতে হতে হয়তো আরো ঘন্টা 3 লাগবে। তবে বিষয় হচ্ছে, এই ট্রাকটি পড়ার পরে কিন্তু ব্রিজের তেমন কোনো ক্ষতি হয়নি। হয়তো আপনি আমার ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজটা ক্ষতি হয়নি, যথারীতি গাড়ি চলাচল করছে। এদিকে মৌলভীবাজার থেকে ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেটের উদ্দেশ্যে গাড়িগুলো চলে যায় এই সড়ক দিয়ে। ফলে যেতে পারে যে আপনি হয়তো জানেন যে ইতিমধ্যে যে সড়কে প্রায় দুর্ঘটনা ঘটছে, এবং কিছুদিন আগে আপনি জানেন যে সিলেটের উসমানীনগরে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছিল। মূলত যেটা বারবার এখানে লোকজন যেটা বলছেন যে চালকদের অসচেতনতার কারণে মূলত এই দুর্ঘটনাটি ঘটে। অনেক দেখা যায় দীর্ঘ জার্নি করছে ট্রাক চালক, এবং তারা অজ্ঞান, তারা অনেক সময় দেখা যায় যে ঘুমে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে। ফলে যেটা এখানকার পুলিশের সাথে আমি কথা বলেছি, তারা যেটা বলেছেন যে ইতিমধ্যে তার লাশ রাজনগর থানায় নেওয়া হয়েছে, এবং তার আত্মীয় স্বজন আসলে সেটা হয়তো তারা মৌলভীবাজার মর্গে পাঠাবেন ময়নাতদন্তের জন্য। এবং সবকিছু মিলে বলা যেতে পারে মূলত সড়ক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে যে অতি গতির কারণে, এবং ট্রাক বলে এই সড়ক দিয়ে আবার অতিরিক্ত সিএনজি যাচ্ছে, প্রায় অনেকগুলো গাড়ি চলাচল করে। ফলে সবকিছু মিলে বলা যেতে পারে আর 10 ঘন্টা ইতিমধ্যে চলে গেছে। ঘন্টা 3 পরে হয়তো ট্রাকটি তোলার চেষ্টা করা হবে। এই ছিল সারা মৌলভীবাজারের রাজনগর যে ঘটনাস্থলে যে সড়ক যে দুর্ঘটনা, সেই স্থল থেকে সর্বশেষ। জি মিলাদ, আপনি রাখুন সেখানকার খবরাখবর। নিশ্চয়ই ট্রাকটি যখন উদ্ধার করা সম্ভব হবে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব এবং সেখানকার আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাদ। মৌলভীবাজারে যে সড়ক দুর্ঘটনা ঘটেছে তারই সবশেষ তথ্য জানছিলাম তার কাছ থেকে।